এভাবেই আপনি আমার পাশে থাকুন পঞ্চমী, সব সময়। আপনি যে আমার এতখানি মান দিয়েছেন, তাতেই আমার জীবন সার্থক। যতই বাধা আসুক, সারা জীবন আপনারে আমি রক্ষে করার প্রতিজ্ঞা করেছি। আমি ক্ষত বিক্ষত হয়ে যাই না কেন, তবু আপনার সামনে আমি ঢাল হয়ে থাকব সারা জীবন। নাও মা, এই সামগ্রীগুলো তুমি এও স্ত্রীদের হাতে তুলে দাও, তাহলে সুবচনী পুজো সম্পন্ন হবে আর তোমরা স্বামী স্ত্রী ঠাকুরের আশীর্বাদ পাবে। খুব কষ্ট হচ্ছে না? একটু সহ্য করো, ডক্টর তো ইনজেকশন দিয়েছে, দেখবে এক্ষুনি সব ঠিক। যাও মা। এই তো আপনারা এসেছেন। পুজো শেষ হয়েছে, এগুলো শতবাদের দিতে হয়, নেন। মা ঠাকুরন, এই যে আপনি নেন। তুমি তো শতবা নও চিত্রা দিদি, মানে তোমার বিয়েটা তো বিয়েই নয়। আপনি নেন মা ঠাকুরন। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের বউকে অপমান করছো? এসব কি হচ্ছে? যা ইচ্ছে তাই করছো তোমরা। পঞ্চমীকে কিঞ্জলের পাশে বসানো হয়েছিল কার কথায়? মা, আপনি? তার মানে সবকিছুর মূলে আপনি, তাই তো? কি ভেবেছেন কিঞ্জলের পাশে পঞ্চমীকে একসাথে পুজোয় বসিয়ে আপনি ওদেরকে এক করবেন? সেটা হবে না। এত বড় ষড়যন্ত্র! আমাকে সরিয়ে নিজে পুজোয় বসবি বলে ওই ছেলেটাকে দিয়ে মায়ের খেলা তৈরি করালি। দাঁড়াও চিত্রা, যা সত্যি, যা হওয়া উচিত, তার জন্য কোনো মায়ার আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়েনি। ঠাকুর নিজেই ঠিক করেছেন তিনি কার পুজো নেবেন। ঠাকুর নিজেই দেখিয়ে দিলেন বাবুর আসল বউ কে। এই শোন পঞ্চমী, আমার না কিঞ্জলের ওই আসল বা নকল কোনো বউ হওয়ারই কোনো দরকার নেই। আমার উদ্দেশ্য একটাই, কিঞ্জলের সন্তান। তারপর কিঞ্জল মরুক, আমার যায় আসে না। বাবুর গায়ে তুমি এতটুকু আঁচড় লাগাতে পারবে না। বাবুর সন্তানের মা তুমি হবে না। বাবা নীলকণ্ঠ আছেন, উনি তোমার অসৎ উদ্দেশ্য কখনো সফল হতে দেবেন না। বাবা নীলকণ্ঠ যদি চান বাবুর সন্তান আসুক, তবে সেই সন্তানের মা হব আমি। হায় রে, নিজের দুর্ভাগ্য তুই এখনো নিজেই বুঝিসনি।
আমার মতো তুইও তো একজন নাগিনী, মানুষ নস। এই কিঞ্জলের সাথে তোর মিলন হলেও কিঞ্জলের মৃত্যু তো নিশ্চিত। আহারে, যেদিন তুই মা হবি সেদিনই বিধবা, তাই তোর নিজের সন্তান লাভ তোর ভাগ্যে নেই। ওই যে তোর একটা ফাটানো ছেলে আছে না, নীলু, ওর মা হয়েই তোকে দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। এই কথাখানা তো আগে আমি কখনো ভেবে দেখিনি। এত ভাবিস না, কিঞ্জলের সন্তান আমার গর্ভেই আসবে, আর আমার উদ্দেশ্য সফলের পথে যে বা যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের প্রত্যেককে আমি মেরে দেব। তোমার উদ্দেশ্য সিদ্ধির পথে কাঁটা হয়ে দাঁড়াবো আমি। আমায় মারবে তো, দেখি কেমন মারতে পারো। আমি নিজের জীবনের পরোয়া করিনি, সেইটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু বাবুরে বাঁচাতে পঞ্চমী নিজেও শেষ হয়ে যেতে পারে, কিন্তু বাবুর ক্ষতি যেই করতে আসুক পঞ্চমী তাকে আটকাবেই। তবে আমি এত সহজে মরব না, আর তোমার মনের আশাও এত সহজে পূর্ণ হবে না। বোকা কোথাকার, ও ভাবছে আমি ওকে মারবো। ভাবুক, পঞ্চমী এই ভুল ভাবনা নিয়ে থাক, আর আমি সেই সুযোগে নীলুকে মারবো। কি চিত্রা, ভয় পেলে নাকি? ভয়? ভয় তো এবার তুই পাবি। আমার পথের কাঁটা কালে মরবে, বাঁচার কোনো পথ আমি রাখবো না। সময় কমে আসছে। এক, দুই, তিন। বাবা নীলকণ্ঠ, আমি যা করেছি বাবুরে বাঁচাতে করেছি, তবে কি বাবুর বউ হতে যে আমি খুব বড় ভুল করে ফেললাম। আমার মতো তুইও তো একজন নাগিনী। এই কিঞ্জলের সাথে তোর মিলন হলেও কিঞ্জলের মৃত্যু তো নিশ্চিত। হে বাবা নীলকণ্ঠ, আমি যে কোনোদিনও বাবুরে পেতৃত্বে সাথ দিতে পারবো না। উনি যে আমার সাথে কোনোদিনও সুখী হবেন না বাবা নীলকণ্ঠ।